হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ভ্লগ। আর সবাইকে জানাই শুভ রথের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই সাবধানে রথ টানো, সব দিকে খেয়াল রাখো, কারণ অনেকেও যেন ফার্স্ট টাইম বলতে রথ টেনেছে ওরা এর আগে, কিন্তু ওদের এই ফার্স্ট টাইম রথ কিনে দিলাম যেটা ওরা আজকে টানবে। এই ভ্লগটা তোমরা কালকে দেখতে পাবে, তো ভালোই ইন্টারেস্টিং হতে চলেছে ভ্লগ, কিন্তু তোমরা কোনো কিছু স্কিপ করবে না, প্রত্যেকটা জায়গায় আজকে দেখবে। অনেক জন সারাদিন কি করে। তারপর রথ নিয়ে তো আমরা বেরোবো বিকালে। ওরা উঠেছে একটু আগে, আমি ওদের দুধ করে দিলাম, মা তো ব্যস্ত কাজ করছে, একটা ঠাকুর ঘরে গেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ওয়ান্স এগেইন তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো, অনেকজন কি করছে তোমাদের সাথে আগে সেটা শেয়ার করি, তারপরে আজকে কি হবে, কি ভোগ হবে, মানে কত কি রকম ঠাকুরের জন্য আয়োজন হচ্ছে সেটা তোমাদের সাথে সবই শেয়ার করবো। তোমরা কিন্তু কোনো কিছু স্কিপ করবে না। তো চলো অনেকজনের কাছে যাই, দেখি। অনেকজন এই ঘরে বসে দুধ বিস্কুট খাচ্ছে। হাই করে দাও, হাই করে দাও। কি খাচ্ছ তোমরা? বিস্কুট আর দুধ। উজান, তুমি কি খাচ্ছ? বিস্কুট আর দুধ। আচ্ছা ঠিক আছে, তোমরা দুধ বিস্কুট খেয়ে নাও। দেখি মা কি করছে দেখে আসি ঠাকুর ঘরে। তোমরা দুধ বিস্কুট খাও, ঠাকুমা জেলি দেবে, ঠিক আছে? আস্তে করে খেয়ে নাও। ওরা এখন এখানে দুধ বিস্কুট খাচ্ছে উঠে। তুমি বিকেলে কি টানবে? রথ? কে কে? তুমি আর কে? ভাই? সবাই টানবে, রাস্তায় দেখবে কত ছোট ছোট বাচ্চারা আছে। ঠিক আছে চলো, তোমরা খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, তুমি খেয়ে নাও। তো তোমাদের সাথে তো সবই শেয়ার করলাম। অনেকজন নিচে এখন দুধ বিস্কুট খাচ্ছে, আর ও এখানে এই যে ঠাকুরের সব আয়োজন হচ্ছে। শান্তি উঠবে না তো? তার মধ্যে ওরা পটি করেছিল, সেগুলো ধুয়েছি। হ্যাঁ, ইচ্ছা। আর এই যে দেখো ফল, সব ফলের থালা ছিল তোরে। ও সরি, এগুলো ফল না, সবজি। সরি। আচ্ছা ওকে। তো এখানে এখন সবজি কাটা চলছে, যেহেতু ঠাকুরের জন্য ঠাকুর ঘরে বসে কেটে নিচ্ছে, নিচে নিয়ে যায়নি। ফ্যানটা বন্ধ করে দেবো না কমিয়ে দেবো? না চালালেও হবে। আজকে বাজারে কি সুন্দর, কালকে পেলাম না কোথাও, না তাল দেখিনি, কিন্তু আজকে 13 রকম ফল পুরো একদম প্যাকেট করা বিক্রি করছে 100 টাকা করে। আখ টাক সব দিয়ে 13 রকম ফল, আপ আঙুর লেবু টেবু যা যা লাগে সব দিয়ে 100 টাকা না 150 টাকা এরকম করে বিক্রি করছি। আপেল টাপেলগুলো আনিসনি এখানে? আর নারকেলের যা দাম সে তো বলার মতন। 250। দুধটা ফ্রিজে দিতে হবে না, যদি কেটে যায়। দুধটা টেবিলের উপর পড়ে আছে, তাহলে দুধটা, হ্যাঁ সেটা বসিয়ে দে। সরি, আমি ঠান্ডা থেকে ফ্রিজ থেকে বার করে দিয়েছি না। হ্যাঁ, আমাদের ফ্রিজে তো মাছ মাংস থাকে, এটা আমার ভুল। তো এখানে শাকগুলো কেটে নিই, আমি নিচে যাই, কারণ অনেক বাজার নিচে আছে। ঠিক আছে, তুই কেটে নিয়ে আয়। ও স্নান হয়ে গেছে, আমিও একটু পরে একেবারে স্নানটা করে নেবো। কতক্ষণ লাগবে তোর? ঠিক আছে, তুই করে আয়। ঠিক আছে, করে আয়। ঠিক আছে, নিচে আছে, দেখতে হবে। ঠিক আছে, আমার ডাকবে, আমি খুলে দেবো। তো ঠিক আছে চলো নিচে যাই, ওইখানে কাজ করে নিচ্ছি। দেখো এখানে এখন জগন্নাথ বলরাম সুভদ্রার জন্য বেগুন ভাজা চলছে, আর আমি দূর থেকেই কথা বলছি। ভয়েসের একটু অসুবিধা হলে তোমরা ম্যানেজ করে নিও, কারণ সামনে কথা বলতে পারবো না। এখানে হচ্ছে পায়েস, ওখানে বেগুন ভাজা। না বলোই তো নি, বাতাসাতে করে চিনি এনে দেবো। বাতাসা তো এঠো না, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এখানে এখন পায়েস বসেছে। দুধ দিয়েছিস নাকি? এই দুধ
ওকে ঠিক আছে, চলো তুই বেগুনটা ভাজতে লাগ, আমি থালাটা নিয়ে আসি। হ্যাঁ, আর অনেকজন মনে হয় নিচে যাচ্ছে থালা নিয়ে আসতে, তো চলো আমি যাই তাহলে। আবার ফেলে দিয়েছে না, গাড়ি আমি এনে দিলাম তো। ঠিক আছে চলো, এখানে এগুলো কাজ করতে থাকুক, তোমাদের সাথে সবই শেয়ার করবো বলেছি আজকে, কোনো কিছু স্কিপ করবে না, সবই ফুলফিল দেখবে। যে এটা অনেকজনের প্রথমবার কিন্তু ওরা রথ কিনে টানছে, মানে রথ এনে দিয়েছে সেই রথটা টানবে। এর আগেরবারও ওরা রথ টেনেছে, লোকেদের রথ, মানে পাড়ায় বাচ্চারা এনেছিল তাদের রথ। এইবারে ওদের রথ ওরা নিয়ে বেরোবে, মাসির বাড়ি যাবে রথ আজকে। আর সকাল থেকে ভালো বৃষ্টি হচ্ছে, তো ঠিক আছে চলো এগুলো করতে থাক। এখানে এখন ঠাকুরের বাসন বার করা হচ্ছে। ঠাকুরের বাসনগুলো নিচে থাকে, আমাদের এই দোকানেই থাকে, কারণ উপরে আমিষ টামিষ রান্না হয় তো সেই জন্য এগুলো সব ঠাকুরের। কারণ আমাদের বাড়ির পুজো হয়, যার জন্য সবই কেনা, মানে কোনো কিছু আমাদের এগুলো ভাড়া নেওয়া হয় না। গামলা টামলা সবই রয়েছে, ওইগুলো নিয়ে উপরে যাবে। লঙ্কাটা একেবারে নিয়ে নিবি না পরে নিবি? ঠিক আছে তাহলে পরে আসবি। আয় চলে আয়, চলে আয়, এদিকে চলে আয়। আর লাগবে না, ফল রেখে নিয়েছে ঝুড়িতে, ওই থালাতে ফল কেটে রেখে নেবে। ঠিক আছে চলো আমরা উপরে যাই। দেখো এখানে বেগুনগুলো ভাজছে, বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেছে, কুমড়ো ভাজা কমপ্লিট। ওটা কি বসেছে রে? চাল ডাল। আচ্ছা, এখানে তো পায়েসটা বসেছে, তোমাকে দেখিয়েই দিয়েছি। আর এই থালাটা সব ভেজে রাখবে। এগুলো কি ভোগ হবে? ঠিক আছে চলো আস্তে আস্তে ভাজুক ওগুলো, তারপরে শেয়ার করবো। এখানে খিচুড়ি প্রায় রেডি, শাক ভাজাও কমপ্লিট, তাই তো? আর একটু দেরি হবে। আর এখানে পায়েস ফুটছে, বাতাসা দিয়ে পায়েস, মানে ভালোই লাগে দেখতে, খেতেও টেস্টি হয়, গুড় টাইপের খানিকটা, কারণ ওটা গুড় দিয়েই তৈরি হয়। আর এখানে একটু ভাজা থালাটা একটু আগিয়ে নিলে একটু দেখিয়ে দিই। পোস্ত দিয়ে শাক ভাজা, ভাজা থালাটা একটু সামনে এগিয়ে দিয়ে তাহলে একটু দেখিয়ে দিতে পারি। এখানে আছে কুমড়ো ভাজা, কলা ভাজা, বেগুন ভাজা, আর ওটা কি লাল আলু ভাজা। আর ওখানে শাক 1 2 3 4 5 রকম ভাজা, খিচুড়ি, এই যে পায়েস। তো এখানে ও রান্না করছে, হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে। তারপরে আমি স্নান টান করে, 2টো বাজেনি, আর এখন করতে হবে না। পোস্ত দিয়ে শাক ভাজা, তো চলো এগুলো হতে থাক। আর দেখি যদি আমি পারি অনেকজনকে স্নানটা করিয়ে দেবো। স্নানটা করিয়ে রথটা একটু ভালো করে মুছে পরিষ্কার করে দড়ি টড়ি পরাতে হবে। ঠিক আছে চলো। তো দেখো, হতে পারে যাই না, এখানে এখনো গাছের লঙ্কা তুলতে এসছে। বাহ, আর এখন বেলপাতা আনতে কোথাও যেতে হবে না, আমাদের এখানে একটা বেল গাছ হয়ে গেছে, মোটামুটি বেলপাতা এখান থেকেই কালেক্ট হয়ে যাবে। কি না সবাই এখন দিতে নেই, ফল না হলে নাকি? হ্যাঁ কিন্তু সবাই দেয়, তাই না? দোকান থেকে, দোকানে কিনতে গেলে কে কোথায় দিচ্ছে তার নেই ঠিক। আর এই কটাই লাগবে না। কি মশা দেখো এই বাগানে, এখানে হ্যাঁ এই কটাতেই হয়ে যাবে। ঠিক আছে চলো উপরের দিকে যাব। এখান থেকে লঙ্কা তোলা কমপ্লিট। আমাদের পেঁপে গাছের পেঁপেটা তো দেখানো হয়নি যে একটা কত বড় পেঁপে হয়েছে, ফ্রিজে রয়েছে, কাটা হয়নি। এইটা কি গাছ আমি তো বুঝতেই পারিনি, কি জানি, ওটা মনে হয় তুলো গাছ। তুলো গাছই মনে হয়, চারিদিকে ভরে গেছে। হ্যাঁ ওটা তুলো দানা পড়ে হয়েছে। ঠিক আছে চলো উপরে যাই। তো দেখো এখানে এখন আমাদের মোটামুটি সবই রেডি হয়ে গেছে। এখানে আছে সুজি, হাঁড়িতে রয়েছে পায়েস, ওখানে খিচুড়ি, 5 রকম ভাজা, আর এখানে হবে সামান্য একটু লুচি। সুজিটা হয়ে গেছে, সামান্য অল্প কটা লুচি হবে, তারপরে ফল প্রসাদ, ঠাকুরের সাজ হবে, সাজসজ্জা হবে। তারপরে আমরা একটু দেরি করে বেরোবো, কারণ আমাদের ক্যারিং একটা বড়, হ্যাঁ আমাদের ক্যারিং একটা বড় রথ বেরোয়, কারণ ওরা তো যেহেতু ছোট মানুষ, বড় রথ বেরোয়, রাস্তায় প্রচুর লোক থাকে, প্রচুর লোক, মানে সেটা বলার বাইরে। তো সেইটা না একটু ফাঁকা হলে আমরা বেরোবো না। হ্যাঁ তো এই যে মোটামুটি সব রেডি। হ্যাঁ আজকে আমাদের সবই নিরামিষ হয়েছে। হ্যাঁ যেহেতু হ্যাঁ আদা রসুন পেঁয়াজও ইউজ হয়। আমি তো দেখতেই পেলে কি কি দিয়ে রান্না করলাম,
কারণ কি বলতো, আমাদের বাড়িতে যেহেতু সোমবার করে নিরামিষ হয়, ওই জন্য আমাদের কোনো প্রবলেম নেই, সব নিরামিষ রয়েছে আমাদের, মশলা টশলা সব কিছু। আমি অল্প কটাই লুচি করে আর ঠাকুরের সাজাবো দিয়ে, ততক্ষণে অনেক আর পুরি খাওয়া দাওয়া করে নেবে ওরা, স্নানটাও করিয়ে দিই ওদের। চলো আমি এগুলো করে দিই পরে। চলো টাটা। তো দেখো এখানে এখন লুচি হচ্ছে, যেহেতু সুজি হয়েছিল বললো অল্প একটু লুচি করে নিই, ছোটো ছোটোই কটা, অল্প বেশি হবে না, অল্প কটাই লুচিও ভাজবে। এখানে তো ময়দা মাখাই হয়ে গেছিলো, এই এখন এখানে লুচি ভাজা হচ্ছে আর আমি অনেকজনকে ভাত খাওয়াবো। চলো এগুলো লুচিগুলো ভাজতে থাক। আর এই দেখো কই অনিউজান, কই হাই করে দাও। তোমরা এখন কি করবে বলে দাও। বাবা ভাত খাইয়ে দেবে? হ্যাঁ মা তো রান্না করছে। চলে আসো বাবা, এখানে চলে আসো। কই এক গাল করে খেয়ে দেখিয়ে দাও তো, যে তোমরা বাবার কাছেও ভাত খেয়ে নাও। বসে পড়ো তো, বসে পড়ো তো। আর অনেকজন এখানে খাবে আজকে দুধ ভাত, কারণ ওদের আজকে তেমন তরকারি কিছু রান্না করা হয়নি। চলে আসো এখানে, কই দেখিয়ে দাও সবাইকে। উজান এদিকে আসো, উজান এদিকে আসো। কিচ্ছু নেই, তুমি বসো বসো, তোমরা দুজন বসে পড়ো, দুজনই বসে পড়ো, বসো। ওদিকে একটু সরে যা উজান, একটু সরে যা উজান, ওইদিকে একটু সরে যা। নাও, এই হাপুস, এই অনেক খায় অনেক খায় অনেক খায়, এই হাপুস। কেমন লাগলো? দারুণ। চলো অনেকজনকে খাইনি, কারণ আমি এক হাতে খাওয়াচ্ছি, এক হাতে ভিডিও করছি, আর ও তো রান্না করছে, তো টাইম পাচ্ছে না, সেই জন্য আমিই তোমাদের কাছে সব শেয়ার করছি। চলো অনেকজন ভাত খেয়ে নিক। তো দেখো এখানে এখন রথের পুজো হয়ে আমরা পুজোটাও করে নিলে তারপরে রথ বেরোবে। অলরেডি 4টে বেজে গেছে, সেটা ব্যাপার না, দরজাটা একটু খুলে দিই। আর এখানে অনেকজন বসে রয়েছে, রথটা মোটামুটি ও ফুল দিয়ে দিয়েছে, আমি নিয়ে এসেছিলাম ওটা। আর এই সব এখানে এখন রথের পুজোটা হবে। একটু সাইড হয়ে বস না, তাহলে তোকে দেখাতে পারি। হ্যাঁ এইবার ঠিক আছে। তো কি কি আছে একটু বল। এইখানটা 11টা এই যে করি, এটা বেঁধে নিলাম। আর এখানে 11টা একটা মানে গুনে নি, 2 3 4 5 6 7 8 9 10 11। না এখন না মা, আমি বলবো যখন তখন। একটু বসো, বাজাবে তো, তোমরা তো বাজাবে। ওটা কড়িটা বেঁধে নিয়েছি। কোনটা? না ওটা ঠাকুমার। উদি বাড়িতে দিদার কি করে হবে? ওদিকে পঞ্চপ্রদীপটাও রেডি করে রেখেছি, ধূপটা ধরিয়ে দিয়েছি, ভোগগুলো দিয়ে দিয়েছি। ভোগে কি কি হয়েছে তোমরা আরেকবার দেখে নাও। ওখানে আছে লুচি, খিচুড়ি, পঞ্চ ভাজা, ওখানে পুরো সব গোটা ফল 11টা। হ্যাঁ 11টা গোটা ফল। এখানে আছে সুজি, পায়েস, 5 রকম মিষ্টি, খেজুর, কাজু, কিশমিশ, আমসত্ত্ব। আরো ওই যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা বসে গেছে। এবার পুজো হবে, এবার পুজো করবে এখানে। চিড়েটা দেওয়া হয়নি, চিড়ে চিড়ে দেবো, চিড়ে। এখানে কুচো ফুল নিয়ে এসেছিলাম। হ্যাঁ অল্প থাকা, দিতে হবে না, দিতে হবে না। চিড়ের সাথে ফলগুলো মাখিয়ে দেবো তো। ঠিক আছে। বৃষ্টি হচ্ছে যা। হ্যাঁ আর আমাদের এখানে তো সব জায়গায় এই যে বৃষ্টি নেমে গেছে, কিন্তু আমাদের বড় রথ অলরেডি বেরিয়ে গেছে। চলে গেছে, ওই বাজনা বাজছে। হ্যাঁ হাফ রাস্তা চলেও এসছে, 4টে বাজে, 3:30 টাইম। বৃষ্টি হোক যা হোক ও বের করবেই, কিছু করার নেই। কিছু করার নেই, বের তো করতেই হবে। এসছে এসছে, আসবে। আওয়াজ শুনতে পাচ্ছিস? আওয়াজ শুনতে পাচ্ছি। ও আওয়াজ বলতে পারো। ও এখানে আছে পঞ্চ অমৃত। কই? ওই যে গোলাপ জল, অগরু, তারপরে গঙ্গা জল, ঘি, মধু। বসবে এখানে চুপ করে। ঠিক আছে দাঁড়া। এই যে পইতে পইতে দেওয়া হবে, দেখো এখানে জগন্নাথকে পইতে দেওয়া হচ্ছে, এখানে বলরামের পইতে। তাই তো শিখতে হয়, এগুলো বলতে হয়। হ্যাঁ চুপ করো, টানবে।
বলে দড়ি টানবো। দড়িটা তুই এ কর তাড়াতাড়ি। আর এখানে 108টা তুলসীর মালা রয়েছে, যেটা আমার মা গেঁথে পাঠিয়েছে। না এখন না, একটু পরে বাজাবে। ঠিক আছে চলো এগুলো সব গুছিয়ে নিই, তারপরে গুড বয়, টাটা। ভিতরে চলে যাও। আসুন আসুন নিচে বসে পুজো করেন। একটু বাজাতে দে। এদিকে ধোয়া তো এ করতে পারছে না, ওইদিকে চলে যা বাবা, ধোয়াটা এখানে রাখ। ঠাকুরের মুখটাই তো ঢেকে গেছে, এখানে আগুন যাও, ঠাকুরের মুখ ঢেকে গেছে। বন্ধ করে দিই, বন্ধ করে দিচ্ছি ভিডিও। দেখো এখন এখানে আমাদের পুজো হয়ে গেছে, মানে ওখানে যদি আমি ভয়েস দিতাম তোমরা কিছু শুনতে পেতে না। পুজোটা টোটালি তোমাদেরকে শেয়ার করেছি। এখন এই ধুনোটাও সারা ঘরে দিয়ে দেবে, দিয়ে দেওয়ার পরে আমরা একটু পরেই বেরোবো, মানে সব রেডি করে নিয়েই বেরোবো, কারণ অলরেডি দেখো 4:30 বেজে গেছে। সারা ঘরে ধুনোটা দিয়ে দেবে, তো আস্তে আস্তে দিয়ে দিক। সারা সব প্রত্যেকটা ঘরই অন্ধকার। এই যে এই ঘরে দেওয়া কমপ্লিট, ডাইনিংয়ে একটা লাইট বন্ধ আছে। এই যে আমাদের ঘরটাতে রান্নাঘরটা দেওয়া কমপ্লিট। কেন আয় ঘরটার অবস্থা খুবই খারাপ, সেই জন্য তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি না আমি। চলো ধুনো দেওয়া কমপ্লিট, আর নিচের দোকানটায় দিতে হবে। দাঁড়াও একটা মিনিট, একটু দাঁড়াও ওয়েট। উপরে দেওয়া কমপ্লিট, এবার নিচে চলে এলাম। আমি একটু লাইটগুলো বন্ধ করছিলাম বলে তোমাদেরকে একটু দাঁড় করালাম, ওয়েট করালাম যে দাঁড়াও লাইটগুলো ইয়ে করে দিই। আর এটা আমার একটা ছোট্ট দোকান। সব দিকে সারা বাড়ি দিয়ে দিচ্ছে ধুনোটা। তো চলো ধুনোটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে উপরে গিয়ে দেখা হবে। এখন টাটা। ওদিকে অনেক
মাথা নিচু করে নম করছে আর উজান যাচ্ছে না। এই যে আমাদের মোটামুটি পুজো কমপ্লিট। যাও তুমি আবার নম করো। পা দেখাচ্ছে নম করে নাও, যাও নম করে। তাপটা নে, তাপটা নে, দেখি কেরকম ভালো লাগে। তুই তাপটা নাও। আমার মাথায় দাও তো দেখি কেমন ভালো। বাবা তুমি দাও, আমার মাথায় দাও। আস্তে 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 যাও। বাবাকে দিয়ে দাও। থ্যাংক ইউ। ভাই ভাইকে দিয়েছিস? দুই ভাই দিয়েছিস? মিল করেছিস? তুমি ভাইকে একটু দাও, তুমি ভাইকে একটু দাও। অনিক তুই আমাকে দিলি না, তুই দিলি না, ঠিক আছে এবারও আসছে, ও ভুলে গেছে। মুঠো করে নিয়ে আচ্ছা ঠিক আছে, যাও বসো বসো। তো মোটামুটি এখানে আমাদের সব কমপ্লিট। এবারে সব সাজিয়ে গুছিয়ে বাইরে বেরিয়ে কথা হবে। চলো এখন টাটা। ওরা নিয়েছে মানে একটা নাও, একটা নাও বাবা, একটা নাও, একটা নাও, প্রসাদ খাও না। ব্যাস চলো। দেখো এদিকে এখন সবার প্রণাম করা হয়ে গেছে, আর এই যে উদিমণ্ডল এখন প্রণাম করছে ঠাকুরকে। আমাদের ছোট্টখাটো পুজো কেমন লাগলো সবাই বলবে। আর এই যে আমার বোনেরও প্রণাম করা হয়ে গেছে। এদিকে ধুনোটা একটু রেখেছি, আয়োজন রয়েছে মানে অনেকে তাই করে উঠতে পারে না। তা এখানটায় হচ্ছে ধুনো টুনো দিয়েছি, মানে ধুনো টুনো সব ঘুরিয়ে নিলাম। আর আমি বলি আমাদের গাছগুলো একটু ধুনো পাক, তাই জন্য গাছগুলোর কাছে রেখে দিয়েছি। দেখো বৃষ্টি পড়ে কি সুন্দর লাগছে। আর এখানে চেরির দানাগুলো তো দিয়েছি, জানি না হবে কি। সাদিকে ও এখন হচ্ছে উদিত দিয়ে করছে, ফোনটা ধর, ফোনটা তোর মা ফোন করছে। উদিত এখন হচ্ছে রথের দড়িটা আমি পুজো করে দিলাম, এবারে উদিত হচ্ছে রথের দড়িটা দিয়ে দেবে। আমি অনেকক্ষণ ধরে বসে বসে অনেক কিছু করছিলাম, সেগুলো সব ভিডিও করতে পারিনি, কারণ আমি যেহেতু এদিকে ব্যস্ত, উদিত ওদিকে ছেলেদের স্নান করাচ্ছিল, খাওয়াচ্ছিল, ওদেরকে এটা দেখছিল, তাই জন্য। তো এই হচ্ছে ব্যাপার, সেই জন্য সব কিছু ভিডিও করতে পারিনি। তো এগুলো সবই এখন আমাদের রথে উঠবে, মানে একটু পরে একটু প্রসাদটা নেড়ে দেবো যখন তখন। এই যে দেখো আমাদের জগন্নাথ, বলরাম আর সুভদ্রা কেমন হয়েছে সবাই বলো। আর এখানটায় পইতে, তারপরে ওইগুলো যেগুলো আছে সেগুলো সব এই রথে করেই যাবে। আবার যখন উল্টো রথে ফেরত আসবে তখন এসে আমাদের সিংহাসনে থাকবে, বুঝেছ? রথটা থাকবে ওইখানে, প্রত্যেক বছর বেরোবে। তো রথের এই ইয়েগুলো সরে যাবে না? সব দেখি, সব দেখি। আর আমাদের এখানে মাইক বাজছে, জানি না কতটা কি শোনা যাবে কি না যাবে, আমি জানি না। এ বাঁধা যাবে না। তো এখানে এখন রথের ফল প্রসাদ কাটা হচ্ছে। এইরা চিড়ে ফল প্রসাদ সব একসাথে মাখিয়ে নেওয়া হবে। মাখিয়ে, খিচুড়ি তো আমরা নিতে পারবো। হ্যাঁ, কারণ ছোট রথ আমাদের এতটা নেওয়া সম্ভব না, তো আমরা আশেপাশে দু এক বাড়িতে দিয়ে দেবো, চেষ্টা করব। এবারে এই ফল প্রসাদটা মাখিয়ে নিয়ে আমরা বেরোবো, যারা যা রথ টানবে তাদেরকে আমরা অল্প করে দিয়ে দেবো। কোথায় যাচ্ছ বাবা তুমি? মার কাছে। তো ওই তো মা বসে আছে, মার পাশেই বসো। এখানে এখন এই ফল কাটা চলছে। কাঁঠাল, পেয়ারা, বেদানা, শসা, আম, আলু পোকড়া, নাশপাতি, আপেল, আর ওইটা হচ্ছে তোমার ওটাকে কি বলে, দেউস, দেউয়া ফল। হ্যাঁ, কলা আছে, আম আছে। আগো চলে যাবে। ঠিক আছে, চলো ফল প্রসাদগুলো কেটে নিই। আর জগন্নাথ, বলরাম, আবার ঠিক আছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা একটু পরে রথে চলে যাবে। মা এদিকে জোরে বল। আপেল আছে, আম আছে। শুনলে বন্ধুরা আমাদের উজান কি বললো? ঠিক আছে, চলো ফলটা কেটে নিক। এটা মনে হয় মুগ ডাল বা কলাইয়ের ডাল কিছু, যেটা মানে দিতে হয় বুঝি, সেটা ঠিক আছে, চলো। তো দেখো এখানে ফল প্রসাদ রেডি, মানে সবই প্রসাদও রেডি করে দিয়েছে প্লেটে। এটা নিচে দেবো বা আমাকে দিয়ে, তারপর আমরা বেরোবো। কটা বাজে? প্রায় 5টা বেজে গেছে। অনেকজন যা খাবার খেয়ে নিয়েছে, এখন আর ওদেরকে প্রসাদ দেওয়া হবে না। মিষ্টি কম আছে, ঠিক আছে, মিষ্টি কম থাকা ভালো। এখানে প্রসাদের প্লেট সাজিয়ে দিয়েছে। অনেকজন এখানে বসে খানিকটা খেয়ে গেছে প্রসাদ। ঠিক আছে, চলো এগুলো নিচে নিয়ে যাই, একটু পরে আমরা বেরিয়ে যাবো। এই যে চিড়ে প্রসাদটা দেখো রেডি করা হচ্ছে। হ্যাঁ, এটা চিড়ে প্রসাদ। চিড়ে মানে কি, ফলে ভর্তি সব। হ্যাঁ, নারকেল একটু কলা দিয়ে ভালো করে মেখেছি। ঠিক আছে, ঠিক আছে, চলো আমরা নিচে যাই।
বেরিয়ে দেখা হবে। আর এখন এখানে কিছু শেয়ার করবো না, আমরা একেবারে বেরোবো রাস্তায়, তারপরে তোমাদের সাথে কথা বলবো। টাটা। যত প্রসাদ দেওয়া হয়েছিল তখন পায়েসটা দেওয়া হয়নি, পায়েস চলে এসছে, অনেকজন এখন পায়েস খাবে। ওরা খাচ্ছে তো আর বাবা খাচ্ছিল, বাবা ওই ঘরে চলে গেছে, আর খেতে পারছে না, ওদের পাশে বসে। নিয়ে নাও, একদম সামান্য একটু দে, একদম সামান্য একটু দিবি, ব্যাস হলো, সাত দিস না। চল 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 চল। আর এবার আমরা ঠাকুর রথে তুলে রথ নিয়ে বেরোবো। আমরা ঠাকুর রথে তুলে নিয়ে চলে যাচ্ছি, ওই বাড়ি দিয়ে পরে কথা হবে, টাটা। তো আমাদের এই যে রথ এখন ঠাকুরঘর থেকে বেরিয়ে গেল। ওটা এর মাথা, স্ট্যান্ডের মাথা ওগুলো, ঠিক আছে। হ্যাঁ, আমাদের রথ বেরিয়ে গেছে, এখন এখানে অনেকজন রথ টানবে। এই মালাটা একটু উপরের দিকে তুলে দে তো, আস্তে আস্তে টানো, আস্তে আস্তে টানো, আস্তে আস্তে টানো, দাঁড়া দাঁড়া একটুখানি দাঁড়া। দেখো অনেকজন এই যে রথ রথ টানতে টানতে যাচ্ছে। তুই মিডিলে নে, রথটা মিডিলে নে। হ্যাঁ, হয় নাকি এদের দুজনকে নিয়ে ওরকম ভাবে? কত রথ দেখো, আমাদের পাড়ায় একটা পুচকে রয়েছে বনি, ও রথ নিয়ে বেরিয়েছে, আর এখানে অনেকজনে বেরিয়েছে। হ্যাঁ, বনুকে প্রসাদ দিয়েছো? তুমি রথের দড়িটা একবার টেনে আসো, যাও, রথ টানতে হয় তো। চলো এবার আমরা ওই বাড়ি যাবো, চলো আস্তে আস্তে। মা আর যাবে না, নাইটি পরা তো, শাকটা রথের মধ্যে বসিয়ে নি। নাইটি পরে কি করে যাবে? চলো। তো আমাদের পাড়া থেকে আমরা বেরিয়ে গেছি এখন রথ নিয়ে, এখন আমরা মেন রোড হয়ে ওই বাড়ি যাবো। তো ওরা সবাই মিলে রথ ধরেছে, গুড়িয়া রয়েছে, অনিকুজান, মা, সবাই মিলে রথ টানছে আজকে। গাড়ি আসছে, চেপে যা, গাড়ি আসছে, চেপে যা। তো চলো এবার আমরা আস্তে আস্তে যাই, যেতে যেতে তোমাদের যতটুকু পারি শেয়ার করবো। এখানে একটা পুচকে বেরিয়েছে, এখন রথ টানবে। টেনে নাও, রথ টেনে নাও, আসো, আস্তে আস্তে টেনে নিয়ে আসো। নাও, নিয়ে নাও, চলো। এখানে পিসির সাথে দেখা হয়েছে, তাই পিসি আবার রথ টেনলো, ইয়ে ছিল নীলাশা। চলো, তো
তো দেখো আমরা মেন রোডের উপরে চলে এসেছি অনেকজনের রথ নিয়ে। আর সেই সময় দেখো আমাদের এখান থেকে দুটো বড় রথ পাস হচ্ছিল, মানে আমাদের এখানে 3-4টে বড় বড় রথ হয়। একটা রথ পাস করে চলে গেছে আর একটা রথ আসছে, সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত বিভৎস পরিমাণে লোক হয়। এই দেখো এই একটা রথ আর ওই পাশে ওই আর একটা রথ, সব যাচ্ছে। ওই রথটা এই রথটা টেনে বাজারের দিকে যাবে আর ওই পাশে যে রথটা রয়েছে সেই রথটা সামনেই একটা জায়গা রয়েছে, সেখানেই থাকে। তো অনেকজনকে দেখাচ্ছিলাম, অনেকজনের রথটা রেখে অনেকজন বড় রথের দড়িটা একবার ধরিয়ে নিয়ে এসছে। মিতুর কাছে একজন ছিল আর ওর কাছে একজন ছিল। আর এখানে দিচ্ছিল লুটের বাতাসা। ও হাত বাড়ালো, মিতু হাত বাড়িয়েছে, মিতুর হাতে পড়ে গেছে, সেহেতু সবাই আমরা ভাগ করে ওখান থেকে অল্প করে নিয়ে নিয়েছি। তো বড় রথটা এখান থেকে চলে গেলে আমরা এবার ছোট রথ নিয়ে চলে যাব। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমরা মেন রোড দিয়ে তো বড় রথ যাচ্ছিলো, তোমার কাছে সেটা শেয়ার করেছি। আর এই দেখো এখন নবপল্লী চলে এসেছি, এই রথ টেনে নিয়ে যাচ্ছে অনেকজন। এই বাড়ি যাব, পুরো রথটা এই টেনে নিয়েছে মেন রোড দিয়ে সব, কারণ অনেকজন তো ছোট টানছে না। হ্যাঁ বাবাই দাঁড়িয়ে আছে তো মনে হয় নাকি, বুঝতে পারছি না। হ্যাঁ চলো এবার আমরা আস্তে আস্তে যাই। কাকিমার সাথে দেখা হলো, ওইটা রথ টানছে দেখো তোমরা সবাই। তো এখানে প্রসাদ দিচ্ছে, চলো চলো রথ টানবে। টানো 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 ও নিতে পারবে না। হ্যাঁ হ্যাঁ চলো এবার চলে এসছি আমরা এই বাড়ির দিকে। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। আর দুজনে দেখো, চলো চলো। আমি একদম ক্লান্ত হয়ে গেছি আর ফাইনালি উদিতকে বললাম তুই এবার টান, আর ও একটু ঠিকঠাক করছে, কি প্রবলেম হয়েছে। ঠিক আছে চ, আমরা প্রায় চলে এসেছি যদিও। চলো। আরে উদি মন্ডল রথ টানছিস? নিয়েছিলাম আর তারপরে আমাদের আমরা এই দেখতে পাচ্ছি চলো চলো টাটা টুবলু। বলো আমাদেরও রথ এবার ঢুকে যাবে। চলো লাস্ট অব্দি। হ্যাঁ বন্ধু গিয়ে দিয়েছে। অনিকার উজানের রথ মানে আমাদেরকে টেনে টেনে পাগল হতে হচ্ছে। ওরাও বা টেনেছে, কিন্তু ওরা কি আর এতটা টানতে পারে? আমাদেরই তাই কষ্ট হচ্ছে। তবে রথটা কিন্তু স্মুথ আছে ভালো, তাই না? রথটা ভালো স্মুথ আছে। চলো আমরা এখন বাড়ি যাই, ঢোকার সময় আবার ভিডিও করবো। তো দেখো আমরা চলে এসেছি এই বাড়ি, আর এই যে রথ ঘরে ঢুকে গেছে, এটা এখন সিংহাসনের ওখানে চলে যাবে। তুই একটু সরে যা। এই যে ঠাকুর ঘরে ঢোকাতে হবে, ঠাকুর ঘরে। চলো 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 আস্তে আস্তে চলো। তুই একটু ধরে দে, একটু ধরে দে, একটু ধরে দে ওকে, একটু রথটা ধরে দে। দেখো বাঁদর দুটোর অবস্থা দেখো। দাদাকে দেখতে গেলে এখানে আসতে হবে, দাদাকে নিয়ে ওই ঘরে যাওয়া যাবে না।
তো এখানে রথটা এখন থাকবে এক সপ্তাহ। জগন্নাথ বললাম, কিন্তু সুভদ্রা কোথায়? আমাদের বাড়ি এখন সুভদ্রা আসে, ওই জন্য রোজা করে। আচ্ছা আমি খুলে দিচ্ছি। জয় জগন্নাথ। জয় জগন্নাথ বলে দাও, বলে দাও, জয় জগন্নাথ। কি খাচ্ছিস? ওই যে মিমি দোল খাওয়াচ্ছে। ওইটা মিমি দোল খাওয়াচ্ছে। নেবো না নেবো না নেবো না নেবো না নেবো না গো নেবো না। দেখেছিস ঠাকুরের মিমি হয়ে গেল তো। যা ঠাকুরের মিমি হয়ে গেছে। দাদা ভাইদের আমি নেব না, আমার দাদা ভাই এসে গেছে আর তো নেব না। কি করছিস এসব? চলে যা দিদা, দাদা যাও, দাদার ওখানে গিয়ে খাও। যাও মা এদিকে এখন যাও। তো এখানে এখন এই যে রথ এখানে রয়ে গেছে, এখানেই থাকবে। আর যেরকম আমি রথ থেকে নামিয়ে পুজো করেছিলাম, মা সেরকম রথ থেকে নামিয়েই এখন 7 দিন এখানে পুজো হবে। তারপরে রথে করে আবার উল্টো রথে গিয়ে আমাদের বাড়ি যাবে, তারপরে আবার গিয়ে সিংহাসনে থেকে যাবে। এটা কি খাও? কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ফ্রিতে। ঠিক আছে চলো, মা এগুলো করতে থাকো। ওই দেখো মালা, বলি বাবলি মালা পড়ছে দেখো। চলো মা এগুলো করে নি, তারপরে শেয়ার করছি। এদিকে অনেক কিছু ইয়ে করেছি। এই দেখো গাইস, আমার মা এখন সন্ধে দিচ্ছে। পঞ্চপ্রদীপ দেখতেই পেলে তোমরা। এই যে পঞ্চপ্রদীপ জেলে এখন আরতি হচ্ছে। আর ওই যে ওদিকে ঠাকুর রয়েছে, ঠাকুরদেরকে নাড়ু বানিয়েছে, নাড়ু দিল খেতে সন্ধ্যেবেলা। এখন ওই দেখো বড় পূজারি চলে এসছে বাজাতে আমার। এই দেখো তাপ নিয়ে নাও, চলো তাড়াতাড়ি নিয়ে নাও সবাই, তাপ যাও নিয়ে নাও। তুমি নিয়ে নাও, বাবু নিয়ে নাও, থাক ওটা ওখানে। বাবু তাপ নিয়ে নাও, বাবু বাবাকে দিয়ে দাও, তুমি নাও আগে। হ্যাঁ বাবাকে দাও, বাবাকে দাও, বাবাকে দাও। ও আমরা বাড়ি চলে এসেছিলাম অনেকক্ষণ, এসে আমরা চা খেয়েছি। হ্যাঁ প্রায় 20-25 মিনিট হয়েছে। আর এখানে মা ঠাকুর ঘর সব মুছে রেখে দিয়েছে, পরিষ্কার করে সন্ধে দিয়ে দিয়েছে। পরিষ্কার করে সন্ধে দিয়ে ঠাকুর ছড়ানো দিয়ে দিয়েছে। এবার এখানে যা ফল প্রসাদ, যা প্রসাদ টোসাদ রয়েছে সব মোটামুটি ভাগ করে এই জায়গাটা ফাঁকা করে রেখে দিতে হবে। পুরোটাই সব ফাঁকা করে দিতে হবে। তো চলো প্রসাদগুলো ভাগ করে নিক এখানে। আর বাইরে বৃষ্টি পড়ছিল, আবার এখন একটু বন্ধ হয়েছে, আবার যখন তখন নামবে। তো চলো প্রসাদগুলো গুছিয়ে নিক। দেখো আমরা তো গিয়েছিলাম ওই বাড়ি, সমস্ত প্রসাদ ভাগযোগ করে যাদের যাদের দেওয়ার তাদেরকে দিয়ে দিয়েছি। আর এই বাড়ির জন্য নিয়ে চলে এসেছি, সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে মাকে আমি এখন খেতে দিচ্ছি, ওদিকে বাবাকে দিয়ে আসা হয়ে গেছে। আর আমি আর বৃষ্টি করছি। মিঠু যদি খায় তো খাবে, এই মিঠু রেখে দেবে। হ্যাঁ তুমি খেয়ে খেতে না। তুমি কি খাবে? পায়েস খাবে? কি খাবে বলো? শোনাই এদিকে আসো, এদিকে আসো, এদিকে কিরকম গেছো দেখ। তোমরা একটু খাওনি, একটুখানি খেয়ে দেখো। মা বানিয়েছে ঠাকুরের জন্য। তুমি খাবে ওটা? দেখতে পেয়ে গেছি। কি আমসত্ব খাবি? আচ্ছা নে, এনে এটা একটু নিয়ে নে, এটা একটু খেয়ে নে দেবে আবার। কেমন হচ্ছে বলবি? দারুন। আপেলের খিচুড়ি। এ নাও, ভাই খেয়েছে, নাও একটু। এইটুকু খাবি? গলা ব্যথা হয়ে গেছে কেন? লাগছে তো। একটু নে, খিচুড়ি খাচ্ছি বাড়িতে। দুধ বিস্কুট খেয়েছি আবার আমাকে বলছে দুধ বিস্কুট দাও। উজান ভালো থেকে অনেক নষ্ট হচ্ছে। ঠিক আছে চলো মা প্রসাদ খেয়ে নিক। গুড নাইট।
সবাইকে বলো ফ্রেন্ডস, আমাদের ভাতু খাওয়া কমপ্লিট। হ্যাঁ, আমাদের আজকে নিরামিষ। বলো, আমাদের আজকে নিরামিষ। অনেক আরুজান খেয়েছে আলু ভাজা দিয়ে, আর ওই বাড়ি দিয়ে নিয়ে এসেছিল মাই। তোমরা খাও থামস আপ। তো ওই বাড়ি থেকে ভাত তরকারি দিয়ে দিয়েছিল, সেগুলো খেয়েছি আমরা সব। মাছ কাটা কিছু আর মা লুচি আর আলু ভাজা করে দিল, উদিত খেয়েছে। 4 পিস মতো। তো দেখো, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।